আজ মহরম। আমরা অতি সংক্ষেপে একটু জেনে নেব মহরম কি, মহরম কেন এবং মহরম কেন আমরা পালন করে থাকি। মহরম হলো ইসলামী হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস। পবিত্র রমজান মাসের মতোই মহরম মাসটি মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র। তবে সাধারণ মানুষের মধ্যে মহরম বলতে মূলত এই মাসের 10 তারিখ বা আশুরার দিনটিকে বোঝায়। সহজ কথায় মহরম কোনো আনন্দের উৎসব নয়, এটি মূলত ত্যাগ, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং গভীর শোকের প্রতীক। মহরম কেন পালন করা হয় বা তার ঐতিহাসিক পটভূমি কী, সেটা আমাদের জানা দরকার। মহরম মাসের 10 তারিখে আশুরার দিন ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তবে এই মাসটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছে কারবালার ঐতিহাসিক ও হৃদয় বিদারক যুদ্ধের কারণে। কারবালার যুদ্ধ ও ইমাম হোসেনের শাহাদাত এর প্রধান কারণ। 680 খ্রিস্টাব্দের 61 হিজরি ইরাকের কারবালা প্রান্তরে এক চরম অন্যায় ও নিষ্ঠুর যুদ্ধ হয়েছিল। মহানবী হজরত মুহাম্মদ শাহ এর দরিদ্র নাতি হজরত ইমাম হোসেনের এবং তার পরিবার স্বৈরাচারী অত্যাচারী শাসক ইয়াজিদের অন্যায় আনুগত্য স্বীকার করতে অস্বীকার করেন। ইয়াজিদের বিশাল বাহিনীর কাছে অবরুদ্ধ হয়ে ইমাম হোসেন এবং তার পরিবারের শিশু ও নারীসহ মাত্র 72 জন সঙ্গী জলকষ্টে ভোগেন। মহরমের 10 তারিখে ইয়াজিদের সেনারা ইমাম হোসেনকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে। সত্য ও ন্যায়ের পক্ষে নিজের জীবন উৎসর্গ করার এই মহান ত্যাগকে স্মরণ করতেই মূলত মহরম পালন করা হয়। আরও কিছু ঐতিহাসিক ঘটনা আছে এই দিন অনুযায়ী। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই 10ই মহরম বা আশুরার দিনে আরও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এই দিনে মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন। এই দিনেই ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা পেতে হজরত মুসা এবং তার অনুসারীদের মধ্যে লোহিত সাগর 2 ভাগ হয়ে গিয়েছিল এবং ফেরাউন সদল বলে ডুবে মারা গিয়েছিলেন। মহরম কিভাবে পালন করা হয়? মুসলিম সম্প্রদায় ও সুন্নি ভিন্ন ভিন্ন আঙ্গিকে এই দিনটি পালন করে থাকে। শিয়া সম্প্রদায়ের রীতি অনুযায়ী শিয়া মুসলিমদের কাছে এটি অত্যন্ত গভীর শোকের সময়। তারা কারবালার সেই নির্মম হত্যাকাণ্ডকে স্মরণ করে কালো পোশাক পরেন, শোকসভা করেন এবং রাস্তায় তাজিয়া মিছিল, কারবালার প্রতীকী মাজার বের করেন। অনেকেই হাই হোসেন ধ্বনি তুলে নিজেদের বুকে আঘাত করে মাতম বা শোক প্রকাশ করেন। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ের রীতি হল, সুন্নি মুসলিমরা সাধারণত এই দিনে কোনো ধরনের মাতাম বা তলোয়ার নিয়ে মিছিল করেন না। তারা কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি হজরত মুসা এর বিজয়ের ঘটনাকে স্মরণ করে মহরমের 9 ও 10 তারিখে অথবা 10 ও 11 তারিখে রোজা উপবাস রাখেন। এর মহরম থেকে আমরা যে শিক্ষাটি পাই, মহরমের মূল বার্তা হলো, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন অন্যায়ের সামনে মাথা নত না করে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল থাকা উচিত। আজ আমরা এই মহরমের দিনে অতি সংক্ষেপে মহরম বিষয়ে একটু আলোচনা করলাম।